নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। প্রজাপতি 2 এই ছবিটা আমি দেখলাম। এই ছবির পরিচালক হলেন অভিজিৎ সেন। অভিনয়ে আছেন আপনারা সবাই জানেন মিঠুন চক্রবর্তী, দেব, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, শকুন্তলা বড়ুয়া, কাঞ্চন মল্লিক, প্রাণ বন্দ্যোপাধ্যায়, আরো অনেকে আছেন। এই কাহিনী, হ্যাঁ, প্রজাপতি 1-এর মতো এই কাহিনীও বাবা ছেলের কাহিনী। গৌর চক্রবর্তী কলকাতায় তাঁর 40 বছরের পুরনো হোটেল গৌর বাবুর ভাতের হোটেল। তার ছেলে জয় চক্রবর্তী একটা মনোমালিন্যের কারণে সে এখন লন্ডনেই সেটেল করে গেছে। সে একজন সিঙ্গল ফাদার, বিপত্নিক। তার মেয়ে মিমকে নিয়েই তার জীবন, এবং সে একটি রেস্তোরাঁয় শেফের কাজ করে। এবার হঠাৎ করে রেস্তোরাঁর একজন শেফ সাকিবুল হাসান ঝন্টু, বাংলাদেশি যাকে দেখানো হয়েছে, তাঁর ষড়যন্ত্রে জয়ের চাকরি চলে যায়। অন্যদিকে গৌর চক্রবর্তী অনেকদিন ধরেই চাইছেন যে ছেলে যেন আবার জীবনে সেটেল করে। সেই জন্য জ্যোতির্ময়ী কুণ্ডুকে যখন তিনি দেখলেন এবং বুঝতে পারলেন যে হয়তো জয়ের প্রতি তাঁর একটা সফট কর্নার আছে, তিনি চেষ্টা করতে থাকলেন যে ছেলের যাতে আরেকবার বিয়ে হয়। এবং বাবা মাকে জয় যখন লন্ডনে নিয়ে গেল, সেখানে গিয়ে একটা চেষ্টা তিনি করলেন এবং নিজের বাড়িটাকে বিক্রি করে দিয়ে, ছেলের যখন চাকরি চলে গেছে, একটা ফুড ট্রাকের বন্দোবস্ত করে দিলেন তিনি টেমসের পারে। এবং সেখানে হট ফেভারিট আইটেম হয়ে গেল বাবারই প্ল্যান অনুযায়ী পান্তা 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 কুল কুল, এই বলে সব বিদেশিরা পান্তা খাওয়া শুরু করলো। রকমারি পান্তা, ভেজ পান্তা, চিকেন পান্তা, প্রন পান্তা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে কি হলো, বাড়িটা, যে বাড়ির নাম ভালোবাসা, হ্যাঁ, এইটা নিয়ে আমি আগেও বলেছিলাম, নরেন্দ্র দেব এবং রাধারানী দেবী কীর্তনিয়া, বিখ্যাত ব্যক্তিত্ব, তাদের হিন্দুস্তান পার্কে যে বাড়ি ছিল তার নাম ছিল ভালোবাসা, মানে ভালো এবং তারপরে একটা স্পেস দিয়ে বাসা। নরেন দেব এবং রাধারানী দেবীর সন্তান হলেন নবনীতা দেবসেন। এবার সেই বাড়িটার নামের ইন্সপিরেশন থেকেই এই বাড়ির নাম দেওয়া হয়েছে এই ছবিতে ভালোবাসা। এরপরে জয় কি পারলো গৌরকে বাড়িটা ফেরত দিতে, ইত্যাদি এরকম ধরনের একটা পরিস্থিতি। এবার কাহিনীর কথা বলি। কাহিনী অত্যন্ত প্রেডিক্টেবল কাহিনী। প্রজাপতি 1-এর কাহিনীও প্রেডিক্টেবল ছিল এবং ইমোশন ইত্যাদি সেইগুলো দিয়েই কাহিনীটি তৈরি হয়েছিল। এবারেও তাই হয়েছে। তবে প্রথমেই বলি অভিনয়ের কথা, যার কথা না বললেই নয়, মিঠুন চক্রবর্তী। তিনি আগা থেকে গোড়া এই ছবির প্রাণ। তার অভিনয়, হ্যাঁ, তার মেকআপ নিয়ে আমি আগেও বলেছি, তার এই মেকআপটা অন্যরকম হলে ভালো হতো, তাকে মানাচ্ছে না। কিন্তু তার যা অভিনয়, জমিয়ে রাখা যাকে বলে, যখনই তিনি স্ক্রিনে এসেছেন ছবিটা জমে গেছে। এবার কাহিনী যদি সেই রকম স্ট্রং না হয় তাহলে তিনি কি করতে পারেন? তিনি যখনই উপস্থিত হয়েছেন সেই দৃশ্যগুলি একেবারে ঝলমল ঝলমল করে উঠেছে। মজার দৃশ্য, দুঃখের দৃশ্য, সবেতেই তার কথা নতুন করে বলবার কিচ্ছু নেই। মহাগুরু মিঠুন চক্রবর্তী এই ছবিতেও অনবদ্য। দেব অভিনয় করেছেন জয় চক্রবর্তীর ভূমিকায়। এটা প্রজাপতি পার্ট 1 স্পিরিচুয়াল সিকুয়েল। সেখানেও নাম ছিল গৌর চক্রবর্তী, জয় চক্রবর্তী। এখানেও বাবা ছেলের নাম গৌর চক্রবর্তী, জয় চক্রবর্তী। জয় চক্রবর্তীর ভূমিকায় দেব খুবই মার্জিত অভিনয় করেছেন, খুবই শান্তভাবে কথাবার্তা বলেছেন। হ্যাঁ, এক এক সময় তার এক্সপ্রেশন হয়তো একটু একরকম লাগতে পারে, কিন্তু ইমোশনাল দৃশ্যে ইত্যাদিতে দেবকে দেখতে ভালোই লেগেছে। শিশু শিল্পী অনুমেঘা কাহালি, যে মিঠুন চক্রবর্তীর সাথে কাবলিওয়ালাতেও ছোট্ট মিনির ভূমিকা অভিনয় করেছিল, এখানেও সে অভিনয় করেছে। তার অভিনয় যতটুকু যা হয়েছে যথাযথ হয়েছে। এবার আসি বাকি কাস্টিং এর কথায়। মিঠুন চক্রবর্তীর জামাতা, কন্যা এবং স্ত্রীর ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য এবং শকুন্তলা বড়ুয়া। তারা তাদের অভিনয়, তাদের যে ভূমিকা যথাযথভাবে পালন করেছেন, কিন্তু মিঠুন চক্রবর্তীর জামাতা, কন্যা এবং স্ত্রী রূপে তাদের কাউকে মানায়নি। এই ভূমিকায়, জামাতা এবং কন্যার ভূমিকায় এদের চাইতে কম বয়সী অভিনেতা অভিনেত্রীদের নেওয়া উচিত ছিল। স্ত্রীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পরাণ বন্দ্যোপাধ্যায় একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে আছেন, তিনি মজার ভূমিকা অভিনয় করেছেন।
তাকে ভালো লেগেছে। গোটা ছবিটা দেখবার পরে আপনার মনে হবে ছবিটা অত্যন্ত প্রেডিক্টেবল, এবং শেষে কি হলো আমি সেটা বলছি না, তা দেখবার জন্য আপনাকে হলে গিয়ে দেখতে হবে। ইদিকা পাল ছোট্ট ভূমিকায় আছেন। একটা দৃশ্য এই ছবির দেখে আপনার মনে পড়বে কুছ কুছ হোতা হ্যায় ছবির কথা। অনির্বাণ চক্রবর্তী একজন ধূর্ত শেফের ভূমিকা অভিনয় করেছেন। সাকিবুল হাসান ঝন্টু, যাকে আবার সাহেবরা ঝন্টু নামটা প্রোনাউন্স করতে না পেরে তারা আবার বলছে জন্তু জন্তু। সেই দৃশ্যটা বেশ মজার ছিল, এবং অনির্বাণ চক্রবর্তীর এক্সপ্রেশন সেই দৃশ্যে খুবই বিশ্বাসযোগ্য এবং মজার হয়েছে। কিন্তু ওভারঅল তার পারফরমেন্স যদি দেখেন আপনার মনে পড়বে প্রধান ছবির ভিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, হ্যাঁ সেই চরিত্রের নাম ছিল, কিংবদন্তি গায়কের নামটা দেওয়া হয়েছিল সেই চরিত্রের নামে, কেন তা আমি এখনো তো জানি না। সেই অভিনয়টার কথাই মনে পড়বে। কাঞ্চন মল্লিক আছেন ছোট্ট ভূমিকায়, যেরকম তিনি অভিনয় করেন সেরকমই করেছেন, আলাদা কিছু নয়। তবে মিঠুন চক্রবর্তীর কথা আগেও বলেছি, এখনো বলছি, তিনি অনবদ্য। এই ছবি যা ব্যবসা করছে বা করবে ইত্যাদি, সেটা তার উপস্থিতির জন্যই। এই ছবি সুরকার হলেন জিৎ গাঙ্গুলি, এবং বিজিএম এর দায়িত্বে আছেন রথিজিৎ ভট্টাচার্য। এই ছবি টাইটেল ট্র্যাক শুনে আপনার মনে পড়বে পরাণ যায় জলিয়ারের টাইটেল ট্র্যাক, যেটা জিৎ গাঙ্গুলিরই সুর দেওয়া এবং গাওয়া, সেই গানটির কথা মনে পড়বে। এছাড়া দুর্গাপুজো উপলক্ষে একটি গান আছে। এই ছবির ডিওপি হলেন শুভঙ্কর ভর এবং সম্পাদক হলেন সুজয় দত্ত রায়। কলকাতা, লন্ডন সব জায়গাতেই শুটিং হয়েছে এই ছবির, এবং একাত্রা সংলাপ বেশ মজার। কলকাতাকে লন্ডন বানানো কিংবা একটি কেটারিং কোম্পানির নাম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার কেটারিং। আবার বেশ কিছু সংলাপ আছে অত্যন্ত ক্লিশেড। বাড়ি বিবাহিতা মেয়ে এসে বলছে আমাকে বলনি কেন, আমার বিয়ে হয়ে গেছে তাই। আবার নাতনিকে ঠাকুমা বা ঠাকুরদা তারা কোনো অনুপ্রাণিত করবার কাহিনী, মহাজীবনের কাহিনী ইত্যাদি এইগুলো না শুনিয়ে তুলসীর গাছ দিয়ে বলছেন পুজো করবার জন্য। ব্যাপারটা ঠিক কি, এটা অভিজিৎ সেন কেন লিখলেন, এই ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢুকলো না। এছাড়াও আরো বেশ কিছু ফ্লজ আছে, যেগুলো বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সেগুলো আমি আর বলছি না, আপনারা নিজেরা হলে গিয়ে দেখে নিন। প্রজাপতি 2 এই ছবিটি দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি তা ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।